শ্বশুর বাড়ি নিয়ে দুই বান্ধবীর মধ্যে যেমন কথাবার্তা হয়। হ বোন, আমার ভাগ্যটা যে এত ভালো হইব আমি জীবনও ভাবছি না রে বোনু। হবে, আমি কল্পনাও করতে পারছি না যে এত সুন্দর সুশ্রী ভালো শিক্ষিত শ্বশুর বাড়ি পাইমু বিদ্যারে। মানুষে কয় শ্বশুর বাড়ির আরেক নাম বলে জমের বাড়ি, কথাটা একদম ওই ভুল। কইলে কবি মিছা কথা কই, এলিকা তোর কসম কইয়া কই শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমার খুবই ভালোবাসে রে বোনু। কিরকম? ওই তো তোর দাদার মা মানে আমার শাশুড়ি যে বালা রে বোনু, আমার মা ও আমার শাশুড়ি মার কাছেও যাইতাত না। ডেইলি সকালে আদর কইরা আমারে ঘুমতে ডাইক্কা তুলে জানোস, কয় বৌমা ও বৌমা উঠো তাড়াতাড়ি, তোমার লেগা রেডি রাখছি চা আর মুড়ি। আমি রান্ধি না তো, আমি রানতাম গেলে কয় না না বৌমা তুমি আমার সোনা মা, রানতে লাগতো না তোমার যতদিন প্রাণ আছে আমার। এরপর একটা ননদ আছে তো মানে কিতা কইতাম তাই আরো ভালো। আমি স্নান করলে আমার কাপড়টা ধুইয়া দিব, ঘরের সব কাজ করে লেব, আমারে কিচ্ছু করতে দেয় না। আমার শুধু কয় বৌদি তুমি শুধু বিছনার মধ্যে বইয়া মোবাইল টিপো। কিতা কই জানোস, কয় তোমারে বৌদি হিসেবে পাইয়া আমি খুবই খুশি, আমার ভাইয়ের শাশুড়িরে ডাকমু আমি মাসি। আর তোর শখের বেডা দাদা, কিতা কইতাম যত কমু তত কম থাকবো, তোর দাদা তো বেতালা রে। লাভ ইউ প্রিয়তমা, এসো আমার বুকে, যতদিন বেঁচে থাকবো রাখবো তোমায় সুখে, রানী করে রাখবো তোমায় এ মনো মাঝে, খুব সুন্দর দেখাই তোমাকে নতুন বউ সাজে, রানী করে রাখবো। সত্যি বনু, ওখানে মনে হইতাছে আমি যে বিয়ার আগে ফুসা দিতাম এটা সার্থক। কেমনে কেমনে? ওই তো আগে বিয়ার আগে তো প্রত্যেক বছর শিবরাত্রি করতাম, এলিগে তো শিবের মতো জামাই পাইছি এত বালা। এরপরে প্রত্যেক বৃহস্পতিবারে যে লক্ষ্মীর ঘট বদলাইতাম, এলিগে তো লক্ষ্মীর মতো শাশুড়ি মা পাইছি। মানুষে কয় ফারার কাকিমারা বলে খুবই খারাপ থাকে, দূর আছে। আমার শ্বশুর বাড়ির এদিকের ফারার কাকিমারা যে বালা, ডেইলি আমার শাশুড়ির লগে বইয়া বইয়া চা খাইবো আর নতুন বউয়ের গুণ গাইবো। তোর দাদার আত্মীয় স্বজন তো আরো বালা, ডেইলি ফোন কইরা খবর লয়, কয় বৌমা ভালো আছো, তোমারে যে বৌবাতের দিন শাড়িটা দিছি পছন্দ হইছে নি বউ? আমি কই হ হ হইছে। আমি খুবই সুখী আছি রে বনু, আশীর্বাদ করি যাতে এমন তোরে সুখে থাকি আমি। হ হ কি রে বনু, তোর চোখের নিচে এমন কালা দাগ পড়ছে কে রে? কোনডি ইডে? হ হ কিতাই দি এইডি চাপে কি এর সাফে? শ্বশুর বাড়ির সাফে। মজা লাগতেছে বিয়া কইরা না? হো কয়দিন হইছে তোর বিয়া হইছে? ওই তো 1 মাস গিয়া 1.5 মাস হচ্ছে। কে রে তোর শ্বশুর বাড়ি ভালো না বুঝি? হো তোর মতো এমন 15 দিন থাকতে আমার শ্বশুর বাড়িও ভালো আসলো। তোর মতো এমন 15 দিন থাকতে আমার কাছেও মনে হইছিল আমার শ্বশুর বাড়ি কত সুন্দর ভালো সুশ্রী সুশিক্ষিত। এরপরে যত দিন গেছে তত এই শব্দটির বিপরীত শব্দ বাইরেছে আর কি। কিতা কইছস? শাশুড়ি ঘুমতে ডাইক্কা তুলে? আমারেও এমনে প্রথম প্রথম আদর কইরা ডাইক্কা তুলতো, কইতো বৌমা তোমার যত খুশি যত ইচ্ছা যতটা পর্যন্ত ঘুমাইতে পারো ঘুমাও, কোনো সমস্যা নাই। আর ওখানে একদিন যদি ঘুমতে দেরি কইরা উঠি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে বইক্কা, লগে আমার 15 গোষ্ঠীরও উদ্ধার করে। শাশুড়ি কখন অসুরি হয়ে যাবে বুঝতেও পারবে না বান্ধবী। এরপরে কি কইছস? রান্না করতে দেয় না তোরে? আমিও প্রথম প্রথম খাইতাম আর ঘুমাইতাম, আর ওখানে ঘুমান তো দূরের কথা খাওনের টাইমটা পর্যন্ত খাই না বনু। রান্না করতে করতে যদি তোর দমও জাগা তবু তোর শাশুড়ি আয়া কইতো না বলে বৌমা গিয়া একটু বিশ্রাম করো আমি রান্নাটা কইরা লাই। এরপর হইছে কাল নদী শুই হইয়া ডুববো আর খাওয়া লইয়া কেমনে বাইরিব তুমি টেরও খাইতা না বান্ধবী। সাপ আর নেওলের মধ্যে যে সম্পর্কটা থাকে বদি আর ননদের মধ্যে সেই সম্পর্কটাই থাকে। আর যে কইছে তোরে রানীর মতো রাখবো সে ওই দেখবি একদিন চাকরানি কইয়া ডাকবো। শখের বেটা কোনো দিনও শখের হইতে পারে না বনু। আর কিতা কইছস? ফারার কাকিমাটি খুবই ভালো, একদিন চা না দিয়া দেখিস তোর গুণ যে কেমনে দুষে পরিণত হইব তুই ধরতেও পারতি না। আর রইছে বাকি আত্মীয় স্বজন, তুমি বুঝতেও পারতা না আত্মীয় স্বজনরা কেমনে গিরগিটির মতো রং বদলায়। মানুষে যে কয় শ্বশুর বাড়ির আরেক নাম জমের বাড়ি, ঠিকই কয়, ভুল কয় না বনু, বুঝবি পরে। ওখানে দিল্লির লাড্ডু খাইতাছ তো ওখানে বিদেশি মাছরেও দেশি মাছ মনে হইব, পোল্ট্রির মাংসরেও ফাটার মাংস মনে হইব, আর শখের বেডারেও শাহরুখ খান মনে হইব। বিশ্বাস হইতাছে না? দাঁড়া তোর তোর শাশুড়িরে ফোন কর, তোরে তোর ভবিষ্যৎটা দেখাই দে।
করস না কইরা কইবি বলে মা আমি আরো 3 মাস বাবার বাড়ি থাকমু দেইস কিতা কয় কিতা কইব ঠিক আছে বৌমা বেড়াই আইও জীবনও না কইব না না বাড়ির বউ বাড়িতে থাকতে লাগে এত বেড়ানি ভালো না জীবনও এ কথা কইতো না কইব তুই আমার শাশুড়িরে চিনস না আমি আমার শাশুড়িরে চিনি ঠিক আছে হ্যালো হ্যালো মা কইতাছি আমি আরো 3 মাস বেড়াই আমু আর কি ও আচ্ছা ঠিক আছে বেরে আইও ঠিক আছে আচ্ছা রাইখা দে ঠিক আছে মা রাখি ও, ঠিক আছে। দেখছস আমার তো তুই বেশি জানোস তোর দাদা ফোন করছে দাঁড়া হ্যালো হ্যালো কিতা করো কিছু না ওই তো বান্ধবীর লগে বইয়া কথা কইতাছি তুমি কি কি রে তোর বউ ফোন করছিল ফোন করে কইছে 2-3 মাস বলে বেরে আইবো বাপের বাড়ি বিয়া করছস 1.5 মাস হইছে এমন তোর শ্বশুর বাড়ি খালাইয়া বাপের বাড়ি গিয়া বইয়া থাকলে হইতো না কথাটা শুনে দেস আমি আর আদর যত্ন করতে পারতাম আমি পারি না আর পারি না আমি কেন মরি না